আসসালামু আলাইকুম। এক নজরে কোরআন। কজ অ্যান্ড ইফেক্ট। যথেষ্ট জ্ঞান ছাড়া দিন নিয়ে কারো সাথে বিতর্কে জড়ানো যাবে না। এতে নিজেরই পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে। গতিপথ। কাবার প্রকৃত কেয়ারটেকার মুশরিকদের অপরাধ অগণিত। তারা কোনো মুখে কাবা দেখভালের দায়িত্ব নিতে চায়, বরং এই দায়িত্ব লাভের একমাত্র হকদার মুমিনরা। জিহাদ ও মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্র। মুশরিকরা অন্যায়ভাবে মুসলিমদের উপর হামলা করে তাদেরকে গড়ছাড়া করেছে। এরই পরিপ্রেক্ষিতে মুসলিমরা পেল জিহাদের বৈধতা। এছাড়াও এদেরকে আলাদা রাষ্ট্রের ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলা হলো। আগেকার জাতিগুলো পরিণতি ও তাওহীদকে অস্বীকার করার কারণে আগেকার বহু জাতি ধ্বংস হয়েছে। সংশোধনের জন্য সময় দেওয়ার পরও তারা যখন ফিরে আসেনি, তখন তাদেরকে ধ্বংস করার পথে আর কোনো বাধা থাকেনি। মুমিনদের প্রতি দিক নির্দেশনা। সূরা শেষ হয়েছে মুমিনদের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে, যেখানে আল্লাহর প্রতি আনুগত্য, জিহাদ ও মানবজাতির কাছে দাওয়াত পৌঁছাবার বিষয়ে কথা বলা হয়েছে। ওভারভিউ। কিয়ামত মানুষের মাঝে ত্রাসের সৃষ্টি করবে। আল্লাহর ব্যাপারে মুশরিকদের তর্ক এবং মুনাফিকদের ইবাদতের ধরন নিয়ে আলাপ করা হয়েছে। কাফির ও মুমিনদের মাঝে থাকবে স্পষ্ট ব্যবধান, আর দুনিয়াতে কাফিরদের পরিণতি থেকে মুমিনরা শিক্ষা নেবে। আল্লাহর পথে আসতে ও পবিত্র মসজিদে যেতে বাধা দেওয়ার শাস্তি নিয়ে আলোচনা এসেছে। কাফিরদের জুলুমের বিরুদ্ধে মুমিনদেরকে জিহাদ করারও নিজেদের আত্মরক্ষার অনুমতি দেওয়া হয়েছে। আগেকার ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলোর মধ্যে আছে শিক্ষা দেওয়ার রসদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহীর বিধানসমূহ নিয়ে আলোচনা। সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতার কিছু নিদর্শন সংক্রান্ত আলোচনা। মুশরিকদের বানানো আইন ও কর্মপদ্ধতির অসারতা নিয়ে আলাপ। মুমিনদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে সূরাটির শেষ হয়েছে। সূরা হাজ 1 থেকে 78 আয়াত। আল্লাহ পাক আমাদের এক নজরে কোরআন পড়ার বুঝার তৌফিক দান করুন, আমিন। আর ভাইয়েরা, গান বাজনায় বিভিন্ন অবসংস্কৃতিতে লাইক শেয়ার করা মুনাফিকের লক্ষণ। কাজেই কোরআন নিজে পড়ি, অন্যকে শোনার জন্য, বোঝার জন্য আমি লাইক শেয়ার করে দিই। এটা কোনো গান বাজনা না।